সুপ্রভাত, গুড মর্নিং। সকাল সকাল আজকে উঠে পড়েছি, কারণ ওই বোট ট্রিপটা আছে। তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে ফেললাম। তো এই বারান্দা থেকে এই দেখুন, একটা সুন্দর, বলছিলাম গতকাল, একটা ভিউ আসছিল। একটা পুকুর মতন, পন্ড মতন আছে, তার পাশে প্রচুর গোসাপ, সেটাই বলে ওই জায়ান্ট লিজার্ড। তো দেখছিলাম, একটুও নড়ছে টড়ছে না, একদম মানে একদম সেই পাথরের মতন। ভিডিওটা এটাই করছিলাম যে যাতে একটু নড়ে, কিন্তু পুরো ক্লিপটাতে একটুও নড়ল না। যাই হোক, গোসাপ আবার দেখাবো আপনাদের। তো আজকে তাড়াতাড়ি আপনার ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব সুন্দরবন ভ্রমণে। তো গতকাল যেটা বলেছিলাম, মানে পুরো বোটটাই আমাদের ভাড়া নিতে হয়েছে। সেই জন্যই বলছিলাম গতকাল আপনাদের, কয়েকটা ফ্যামিলি, যদি 2-3টে ফ্যামিলি একসঙ্গে আসেন, তাহলে এই বোটের প্রাইসটা অ্যাটলিস্ট শেয়ার হয়ে যায়। তো অনায়াসে আপনার 15-20 জন এই বোটে ক্যাপাসিটি। তো আমরা তো মাত্র 3 জন, আর বোটে 2 জন আর 1 জন গাইড। তো গাইড অবশ্য নিতেই হবে। তো গতকাল এটাও বলেছিলাম যে এখানে এই হনুমানের খুব উপদ্রব। এই আপনার হোটেল থেকেই বলে দিয়েছিল যে দরজা একদম খোলা রেখে দেবেন না। এই যে আজকে একদম আপনার হাতে নাতে এই পেয়ে গেলাম যে প্রচুর প্রচুর আছে এখানে, আর একদম আপনার পালে গায়ের ওপরই ঝাঁপিয়ে পড়বে। ওই ইয়াস তো একদম নিচে পালিয়ে গেছে, দেখে একটু ভয় পাচ্ছিলাম। যাই হোক, আমরা এবার ব্রেকফাস্ট করে আমাদের লঞ্চ বলুন, স্টিমার বলুন, এটা বোটটা চলে এসেছে। তো এইখানে তুফান নাম। তো ইনি ওনার মোস্ট প্রবলি। তো উনি আমাদের টেরিটোরিয়াল, মানে আপনার রাস্তাতে বড় বড় গাছের রিয়েল পার্কিং লোকের আশ্রয় দিয়ে থাকে, কিংবা ইউনিট স্পিডে করে ইউনিট স্পিডে যে গাছ থেকে একটা গন্ধ সৃষ্টি করে থাকে, সেই গন্ধটা বেশ করে থাকে। সুন্দরবনের ক্ষেত্রে অসুবিধা হলো এখানে আপনার জোয়ার ভাটা, অমাবস্যা পূর্ণিমাতে যে ভাড়াগুলো, যে জোয়ারের জলটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আবার আপনার অনেক সময় প্রচুর সুন্দরবনে বর্ষা গাছে রাখা যায়। এই বর্ষা হওয়ার জন্য আপনাদের অনেকেরই জানা, আপনার বাড়িতে বিড়াল পোষেন, দেখবেন বিড়াল যখন বাচ্চা প্রসব করে, তখন বিড়ালের বাচ্চাগুলোকে মা বা বাচ্চাগুলোকে নিয়ে 2-3 দিন বাদে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যায়। কেন নিয়ে যায়? মেল ক্যাটে বাচ্চাগুলোকে খেয়ে ফেলে, কিন্তু মাথার জায়গায় তারা বাচ্চাগুলো যাতে সেফটি রাখতে পারে, সেই জন্য মাথার ক্যাটের বাচ্চাগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। সেম ক্যাটগুলোর টাইগার রিয়েল টাইগারের কাপগুলোকে খেয়ে ফেলে, কিন্তু মাথার জায়গা তারা কাপগুলোকে ধরে ছোড়ার জন্য, সেফটি রিলেশনের জন্য অনেক সময় সাইডে চলে যায়। আমাদের যিনি গাইড ছিলেন, উনি বুঝিয়ে দিচ্ছিলেন, মানে সুন্দরবনের ব্যাপারে অনেক কিছুই বললেন। মানে সুন্দরবনে কত প্রকারের পাখি স্পিসিস, ডিফারেন্ট টাইপ অফ স্পিসিস বার্ডস যা পাওয়া যায়, কি অ্যানিমালস পাওয়া যায়, জলের কি টাইপের মাছ, কি টাইপের গাছ এই বনে আছে, অনেক কিছু বোঝালেন। বেশ ভালো। এখানে কটা আইল্যান্ড আছে সুন্দরবন, এই ভাস্ট তো, মানে বাংলাদেশের পোর্শনটাই বেশি আমাদের এই বেঙ্গলের পোর্শনে, ইন্ডিয়ার পোর্শনের থেকে। তো এইসবই বোঝাচ্ছিলেন। আর ডিসকাউন্টের ব্যাপারে যেটা বলছিলাম গতকাল, বোটে যেহেতু বললাম আমরা তো একটাই ফ্যামিলি, আর ওরা প্রথমে বলেছিল এইখানে বাকি রুমসে হয়তো যদি কেউ যেতে ইচ্ছুক হয় তাহলে কয়েকটা রুমস একসঙ্গে করে একটা বোট করে দেবে, কিন্তু সেটা আর হয়নি। তো বলাতে উনি আমাদের এই লাঞ্চটা আজকে ফ্রি করিয়ে দিয়েছেন। তো এমন কিছু নয়, ওই 700-750 টাকা মতন 3 প্লেটে অফ করে দিয়েছেন। আর বাকিটা আমাদের প্রায় ওই 9,000 মোস্ট প্রবলি বোটটা, আর 9 কি 10, আর আপনার
এখানে ওই মানে আমরা ওই ডোবাংকি যাব, আর ম্যাক্সিমাম 9 ঘন্টা মোটামুটি আমাদের এই বোট ট্রিপটা হবে, 8 থেকে 9 ঘন্টা। তো আর আপনার ওই এন্ট্রি ফি আছে আপনার এই সুন্দরবনে ঢোকার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ বোট চার্জেস আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ওই গাইড চার্জেস। তো এই সব মিলিয়ে আপনার ওই 11-12 হাজার মতন পড়ে গেছে আমাদের। কিন্তু বেশ সুন্দর, মানে আপনার এই সারাদিন এই বোটে করে যাওয়াটা বেশ একটা ভালো অভিজ্ঞতা। দেখুন, আর এই সামনে এই বাঁ পাশে দেখুন এই পাতা দিয়ে কি সুন্দর একটা ব্রিজ মতন হয়ে গেছে, দারুণ লাগছিল দেখতে। মানে হট করে একটা চেঞ্জ অফ কালার্স জলের মধ্যে, খুব সুন্দর লাগছিল। তো ফাঁকা পোর্ট আমরা পুরোটাই পেয়েছি। এটা আবার ডাবল ডেকার, নিচে আবার শোবার জায়গা আছে, বিছানা করা আছে, খুব সুন্দর, সেটা পরে দেখাবো। আর উপরটা এরকম ডেক, এখানেই টেবিল পেতে এখানে আমরা চাইলে আপনারা বসতে পারেন। আমাদের লাঞ্চটাও এখানেই সার্ভ করা হলো। তো আপাতত আমরা এখন সুন্দরবন ভ্রমণে বেরিয়ে গেছি। দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমরা এবার চলে এসেছি ডোবাংকি ক্যাম্প। গতকাল যেমন বলছিলাম, আমরা যেখানে আছি সেখানেও কিন্তু আপনার এইরকম করে অনেকেই আসে। ওই জায়গাটা একটা স্টপ থাকে, যেহেতু একটা ওখানে আপনার ওয়াচ টাওয়ার আছে। আচ্ছা, এটা বনবিবি, মানে গডেসেস অফ দ্য ফরেস্ট। তো এখানে অনেক জায়গাতেই এটার এই ভগবানের মূর্তি দেখছি। এখানকার লোকজন কিন্তু বেশ মানে এই দেবতাকে। তো এখানে এরকম একটা ওয়াকওয়ে করা আছে এই ডোবাংকি ক্যাম্পে, খুব সুন্দর, মানে অনেকটাই। আমাদের এখন তো এই কোভিড টাইমস বলে পুরোটাই ফাঁকা, অন্য সময় আশা করি এত ফাঁকা পাওয়া যাবে না। আর এখানে এরকম একটা সল্ট ওয়াটার আপনার বেশ একটা সুন্দর আপনার পন্ড মতন আর্টিফিশিয়াল পন্ড করে দেওয়া আছে, যাতে এই বনের প্রাণী, বন্য প্রাণী, স্পেশালি বাঘ টাঘ এখানে যাতে জল খেতে আসে, সল্ট ওয়াটার বলে। আর এখান থেকে একটা ওয়াকওয়ে করা আছে যাতে ইজিলি সাইটিং হয়। জানি না এখান থেকে কতজন সাইটিং করতে পেরেছেন বা পসিবল নাকি, কিন্তু এইখানে বেশ ওয়াকওয়েটা কিন্তু খুব সুন্দর। আর কয়েকটা ওয়াচ টাওয়ার, 2 কি 3টে ওয়াচ টাওয়ার আছে এক একটা এন্ডে। তো এই ইটসেলফ এই জায়গাটা দিয়ে হেঁটে যেতেও বেশ একটা জঙ্গলের উপর দিয়ে বেশ মজাদার, ভাল লাগবে আপনাদের। সেই আমার রাঁচির কথা মনে পড়ে গেল, এই গ্লাস ব্রিজের, যদিও বা ওটা অনেক উচ্চতায় অনেকটাই উঁচু, এখানে অনেকটা নিচু। তো ফরেস্টের অনেকটাই এটা নিচে, সামনে ফরেস্টটা ভালো করে দেখতে পাবেন এখানটায়, কিন্তু বেশ সুন্দর ওয়াকওয়েটা। কিন্তু আমাদের এখানে দেখা মিলল অনেক হরিণ, স্পটেড ডিয়ার। তো এই দেখুন, এই বাঁহাতে এখন বেশ আমরা লাকি, একদম এই ওয়াকওয়েটার সামনে চলে এসেছিল। তো খুব ভালো করে এখানে নিতে পারলাম ভিডিওসগুলো। তো বাঘের দেখা মেলেনি, কিন্তু এখানে প্রচুর হরিণ দেখতে পাবেন, আশা করি পাবেন। আমরা যখন পেয়েছি, না পেলে একটা আপনাদের ভাগ্য খুবই খারাপ। তো এই ডোবাংকি ক্যাম্পে অবশ্যই আসবেন যদি এই হরিণ দেখতে পান। আর অফকোর্স এই ওয়াকওয়েটা তো ইজ আ মাস্ট, মানে খুব সুন্দর একটা আপনার এই ওয়াকওয়ে দিয়ে হেঁটে যেতে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। হরিণগুলো একদম সামনে। তো এই ডোবাংকি ক্যাম্পেই আপনার একটা মন্দিরও ছিল, এই বনবিবি, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে অনেক এই
লেখা আছে, সুন্দরবনে ম্যাপ আছে আপনার, তারপরে ডিফারেন্ট স্পিসিস, যেটা আমাদের গাইড প্রথমেই সকালবেলা বলছিল, কোন অ্যানিমালস, তারপরে কত টাইপের আপনার ভেজিটেশন, প্লান্টস, ট্রিজ পাওয়া যায় এখানে। খুব সুন্দর এখানে শো করা আছে, ডিপিক্ট করা আছে। তো ডুবাংকি ক্যাম্প থেকে আমরা বেরিয়ে গেলাম। তো এইবার আবার দেখি আর কোথাও ওয়াচ টাওয়ার আছে নাকি আজকে যাওয়ার। তো আমার মনে হয় এটাই একমাত্রই। আর এবার আমরা ডিফারেন্ট ক্রিক্স দিয়েই যাব। তো সকালবেলায় যখন বেরিয়েছিলাম আমাদের গাইড উনি বলছিলেন যে জলের জোয়ারের উপর ডিপেন্ড করে। তখন আজকে আমাদের সেই দিন মানে আজকে আপনার সকালে বেশ জোয়ার ছিল, তাই জন্যে সব কিছু জলে ভরে গেছিল। তো এই ফেরার সময় বলছিল ভাটা হয়ে যাবে, অনেকটা জল পড়ে যাবে, তখন মোটামুটি অনেক কিছু দেখতে পাওয়া যায় আপনার। ওই এই যে দেখুন জলটা কমে আসছে বলে এই গাছের রুটসগুলো, ম্যানগ্রোভ ফরেস্ট যাকে আইডিয়ালি ওই ভাটার সময় আরও ভালো করে বোঝা যায়। তো ওটা ফেরার সময় বলছিলেন যে তখন জলের লেভেলটা অনেকটাই নেমে যাবে, আরও সুন্দর করে দেখা যাবে এই ম্যানগ্রোভ ফরেস্ট যে রিয়েল আপনার বিউটিটা তখনই বোঝা যাবে। তো যাই হোক, এইবার আমাদের লাঞ্চের সময় হয়ে যাচ্ছে, যেটা লাঞ্চটা তো এই আমাদের বোটেই সার্ভ করা হবে। লাঞ্চ এসে গেছে, বেশ ভালোই। তো ওদের দুজনের জন্য মাছ ছিল, আমার জন্য আবার পনির। তো বলেই ছিল একটা ভেজ হবে, তো আমার জন্য স্পেশাল পনির। তো এইখানেও আপনার লাঞ্চ করতে করতেও এইরকম জঙ্গলের ভেতর দিয়ে যাওয়াটা, এটা একটা ভালোই অভিজ্ঞতা, স্পেশালি ম্যানগ্রোভ ফরেস্ট। তো এই সাইডেও হরিণ অনেক দেখতে পাওয়া যাচ্ছিল এই জঙ্গলের মাঝে। তো ওটা ওই ডোবাংকি ক্যাম্পে দেখলাম, আবার এই জঙ্গলের মাঝেও বেশ অনেক হরিণ চোখে পড়ছিল। তারপরে প্রচুর পাখি, তো এই ফেরার পথে এই সাইডে অনেক প্রচুর পাখিও দেখেছি। তো আমাদের ওই যিনি ছিলেন তিনি দেখিয়ে দিচ্ছিলেন যে কি কি পাখি পাওয়া যায়, কয়েকটা স্পটও করলাম। উনিও নিয়ে গেছিলেন আপনার বাইনোকুলার, আমরাও সঙ্গে নিয়ে গেছিলাম। তো বাইনোকুলারটাও রাখবেন হাতে, এটা আরেকটা বোট। তো অনেক কটাই বোট চোখে পড়লো, কিন্তু কোনো বোটেই ওই আমাদের মতন 3 জন চোখে পড়েনি মোটামুটি। সেই জন্যই বলছিলাম আপনারা প্ল্যান করে আসবেন, স্পেশালি 2-3টে ফ্যামিলি মিনিমাম। তো অনেক এই যে উপরে অনেক পাখি চোখে পড়ছে। আর এই বিকেল দিকটায় আস্তে আস্তে এই বেলা পড়ে যাওয়ার পরে অনেক পাখিও আস্তে আস্তে বিকেলের দিকে ফিরে আসে গাছে। তো তাই জন্যে হয়তো পাখির দেখাটা এই বিকেলের দিকে আরো বেশি মেলে। এই দেখুন জলের লেভেল অনেকটাই নেমে এসেছে, তাই জন্য এখন ফরেস্ট
প্রচুর কিন্তু পাখি চোখে পড়ছে, জানি না ভিডিওতে আসছে নাকি, আশা করি এইটা ক্যাপচার্ড হয়েছে। তো বার্ড ওয়াচিংও বেশ একটা ভালো অপশন আপনার এই সুন্দরবনে এলে। আচ্ছা, আমরা কিন্তু লাকি এই অর্থে বলবো যে আমরা পগমার্কসও দেখতে পেলাম। এখানে দেখানো হলো যে একটা বাঘ হয়তো গতকাল রাতে কি আজকে ক্রস করেছে। ওনারা এক্স্যাক্টলি দেখে বলতেও পারেন যে কত ঘন্টা আগে বাঘটা গেছে, পগমার্কটা কতটা নরম বা শক্ত, এটা দেখেই হয়তো বোঝেন। তো যাই হোক, পগমার্কও দেখা মিলল, বাঘটার দেখা পাওয়া যায়নি এইবারের জন্য।
বেশ সুন্দর কিন্তু লাগছে, সেই একটা ম্যাঙ্গো ফরেস্ট, একটা অ্যামাজন ভাব। যদিও অ্যামাজনে আরো মানে ফরেস্টটা আরো ডেন্স, আরো লম্বা লম্বা ট্রিজ থাকে এখানে, কিন্তু এই ম্যাঙ্গ্রোভ ফরেস্টেরও বেশ সুন্দর লাগে দেখতে। ভালোই ঘোরা হলো, বিকেল হয়ে আসছে, এবার আমাদের ফেরার পালা। তো এই ট্রিপটা 8-9 ঘন্টা যেটা বলছিলাম, অনেক ভিডিও নেওয়া হয়েছে, অনেক ক্লিপস ক্যাপচার্ড হয়েছে। তো এই ভিডিওটা জাস্ট ছোটই রাখলাম, এর পরের দিন না হয় জাস্ট একটা ভিডিও করব যেটা এই বোট ট্যুরে যেটা নেওয়া হয়েছে। তো অনেকটাই হবে, জানি না কত বড় হবে, তো সেইটা না হয় কালকে দেবো ওই ভিডিওটা। তো এই যে নিচের তলায় যেটা বলছিলাম, ওই বোটে সুন্দর বিছানা করা আছে, চাইলে একটা ছোট্ট ভাত খেয়ে ঘুমও দিয়ে দিতে পারেন, ভাত ঘুম। তো এইবার আমরা মোটামুটি সন্ধে হবার আগেই আমাদের ওই হোটেলে ফিরে যাব, ওই রিসর্টে ফিরে যাব, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের, যেটা মাথলা ট্যুরিজম প্রপার্টি। সন্ধে আর বেশি দেরি নেই, তো সূর্য ডুবে যাচ্ছে, খুব সুন্দর লাগছিল এখানে, ভারী সুন্দর লাগছিল, এই সানসেটটা দেখার মতন। বেশ ভালোই কাটলো আজকে। আজকে আরেকটা অপশন আছে, সেইটা দেখাচ্ছি আপনাদের। হোটেলে ফিরে এসে জানতে পারলাম সন্ধ্যেবেলায় একটা নাটক আছে, তো আমরাও ইনভিটেশন পেয়ে গেলাম, চলে গেলাম দেখুন।
দারুণ দেখলাম নাটকটা। সেই বনদেবীর কথা বলছিলাম, বনবিবি, তো ওনার ব্যাপারে এখানে আরও জানতে পারলাম নাটকের থ্রুতে। তো আজকের দিনটা পুরোটাই বেশ ভালোই কাটলো, সকাল থেকে সুন্দরবন ভ্রমণ, তারপরে এই নাটক দিয়ে শেষ। তো এই তারপরে ডিনার করে একটু এখানে হাঁটলাম ক্যাম্পাসের মধ্যেই, খুব একটা বেশি দূরে যেতে পারিনি, একটু ভয় করছিল। তো ফিরে এলাম, আজকের জন্য এখানেই রাখলাম। শুভরাত্রি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।